আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্রিয়া দিদি এক ধাক্কায় কতটা বড় হয়ে গেল, তাই না? ভালোবাসার কথা কিভাবে বলতে হয় ওর থেকেই শেখার উচিত আমাদের। আমি এরকম ভাবে বারবার তোমার কাছে হারতে চাই। সে এক বোকামে আবার করছিস, আমাদের কি পাগল করে দিবি তোরা? কেন বাচ্চালি আমাকে দা ভাই, কেন বাচ্চালি? তোরা প্লিজ আমাকে যেতে দে। বরং একটাও কথা না, প্রদীপ আমার কিন্তু হাত উঠে যাবে এবার। নিচে যাও আমার সঙ্গে। দাদা ভাই, আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমি পারবো না। কেন কেন পারবে না? এই তো দুজনে একসঙ্গে নাচ গান করলে, এত আনন্দ করলে, হঠাৎ করে আজ এই মুহূর্তে এমন কি হয়ে গেল? ছাদে এসে উপস্থিত হলে কি হলো? একটা প্রশ্ন করছি তো, উত্তর দাও। এখানে এসেছো কেন? আরে চুপ করে আছো কেন? উত্তরটা দাও। ওকে জিজ্ঞেস কর শ্যামলীদি, ও কেন এসেছে? তুই নিজেরটা বল না। এই তোরা দুজনেই উত্তর দে। আমি তো বলে দিয়েছি। আমিও দিয়ে দিয়েছি, কিন্তু আমি বুঝিনি, আমরা কেউ বুঝিনি। নিজের মুখে স্পষ্ট করে বাংলা ভাষায় বলো এখানে কেন এসেছো। তুই বল, আমি আর কিছু বলবো না। তুই আমার জন্য মরতে যাচ্ছিলিস? আমার তো মনে হয় তুই আমার জন্য মরতে যাচ্ছিস। না, সত্যিটা কি তাহলে? সত্যিটা কি? আরে সত্যি বলার সাহস নেই এইটুকু? আশ্চর্য ব্যাপার। সত্যিটা বলো, আমি উত্তর শুনতে চাইছি। চুপ করে আছো করে সত্যিটা বলো আমাকে। কি কারণ তোমরা এখানে কেন কিসের জন্য এসেছো? কথা বলতে পারো না? উত্তর নেই মুখে? আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। নাও ইটস ক্লিয়ার টু মি, আপনারা সবাই মিথ্যা কথা বলছেন। আমি প্রিয়ার ঘরে যাব। বুঝলে তো, ভাগ্যে সেই প্রিয়ার প্রতিম এত কাণ্ড ঘটালো। সেই কারণে আমি যে ওখানে নেই কারোর খেয়ালই নেই, আমার কোনো খোঁজ ডাক পড়েনি। সুন্দরভাবে আমরা কাজটা সেরে ফেলতে পারবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার প্ল্যানটা এক্স্যাক্টলি কি তুমি কিন্তু এখনো বলনি আমাকে। কি আছে গো এই বক্সটাতে? মারুন বান, শ্যামলীর টোটকা আছে এই বক্সে। আজকে শ্যামলী ফিরুক একবার, ওকে বিষ দিয়ে শেষ করবো। এই উপাসনা, একবার দেখাও এই বক্সটাতে কি আছে। আমার না খুব কিউরিওসিটি হচ্ছে। দেখেই নাও। শ্যামলীকে একটা ফোন কর না। এই জ্যামকে তো আটকানো গেল না, ও তো সব জেনে যাবে। প্রিয়া তো ঘরে নেই। আপনারা মিথ্যা কথা বলছেন। কোথায় ও? এই তো আমি এসে গেছি। প্রিয়া, প্রিয়া তুমি কোথায় গেছিলে? প্রিয়া, আমি টেনশনে পড়ে গেছিলাম। এখনো লগ্ন পেরিয়ে যায়নি। এসো 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 এসো। ধুর বাবা, আমার আর ভাল লাগছে না, বিশ্বাস করো। এতে নাটক যে কখন শেষ হবে কে জানে। কিপ কাম প্লিজ। আমাদেরকে শুধু আমাদের কাজের উপর কনসেন্ট্রেট করতে হবে। ঠাকুরমশাই, আপনি বিয়ে শুরু করুন। হিরোইনি, তাহলে কি সত্যি সত্যি শ্যামের সাথে প্রিয়া দিদির বিয়ে হয়ে যাবে নাকি? এরা দাঁড়িয়ে আছে কোনো চুপচাপ, সামনে কিছু বলছেন না কেন? দাঁড়াও না, দেখছি।
এখনো তো লগ্ন পেরিয়ে যায়নি। প্রিয়া তুমি বসো। আমাকে ক্ষমা করো স্যাম, আমি অপরাধী। কি কি বলছো কি তুমি প্রিয়া? আচ্ছা ঠিক আছে, আমি সব শুনবো। আগে বিয়েটা হয়ে যাক, তারপর আমি সব কথা শুনবো তোমার। আমি তোমাকে বিয়েটা করতে পারবো না। এসব এসব কি বলছো তুমি প্রিয়া? আমি ঠিক বলছি স্যাম। শ্যামলী তো ঠিকই বলে। আমি খুবই ম্যাচিওর, আমি নিজেকে বুঝি না, আমি জানি না আমি কি করি। আমি সত্যি বুঝতে পারিনি আমি প্রতিমকে কতটা ভালোবাসি। প্রতিমের সাথে এত ঝগড়া, রাগ, অভিমান, জেদ, এই সব কিছু যে আমার ভালোবাসার প্রকাশ, সেটা আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে প্রতিম ছাড়া যে আমি ভালো থাকতে পারি, সুখী থাকতে পারি, খুশি থাকতে পারি, সেটা আমি প্রতিমকে দেখিয়ে দেবো। আমি তো তোমাকে সে কথাটা আগে জিজ্ঞেস করেছিলাম প্রিয়া, এন্ড ইউ টোল্ড মি। আমি সত্যি বুঝতে পারিনি। ছেলে মানুষের বসে আমি তোমাকে আঁকড়ে ধরেছিলাম। আমি জানি আমি তোমার সাথে যেটা করেছি ঠিক করিনি, কিন্তু আমার সব বোধ বুদ্ধি লোপ পেয়েছিল। উথাল পাতাল ঝড়ে আমি ভেসে যাচ্ছিলাম, তাই খড়কুটো হিসেবে আমি তোমাকে আঁকড়ে ধরেছিলাম। আর তুমিও তো সেই সময় আমাকেও আঁকড়ে ধরেছিলে। আমি তোমার সাথে স্রোতে অনেকটা ভেসে চলে এসেছি, কিন্তু আমার যে একটা পিছু টান আছে স্যাম। প্রতিমের সাথে আমার কাঠছড়া বাঁধা হয়ে গেছে, সেটা জীবনেও চিরবে না। আর এই জীবনে আমি অন্য কারোর সাথে গাঁটছড়া বাঁধতে পারবো না। আমি সারা জীবন প্রতিমের সহধর্মিণী হিসাবেই থাকতে চাই। প্রিয়া দিদি এক ধাক্কায় কতটা বড় হয়ে গেল, তাই না? ভালোবাসার কথা কিভাবে বলতে হয় ওর থেকেই শেখা উচিত আমাদের। শ্যামলী, আমি এরকম ভাবে বারবার তোমার কাছে হারতে চাই।